মনে করি। আমার ব্যক্তিগত পরিচয়টাও আপনাদেরকে দিয়ে রাখি, আমি একটা মুসলিম ঘরের ছেলে। তো বিষয় হচ্ছে শওকত মোল্লাকে নিয়ে যত জল্পনা কল্পনা আমরা যে যাই করি না কেন, উনি হচ্ছেন দেখতে মানুষ কিন্তু সকলের সুরাতে মানুষ, কিন্তু মানুষের ছাড়া ওনার মধ্যে আর কি আছে এটা আমার জ্ঞানে, আমার অভিমত, আমার চোখে দেখা তার কিছুই নেই। কাটমানি থেকে নিয়ে শুরু করে ঘর চুরি করা থেকে নিয়ে শুরু করে সমস্ত রকম মা বোনেদের তছনছ থেকে নিয়ে শুরু করে সমস্ত সব রকম ডকুমেন্টস সহ বিলুপ্ত করে দিতে উনি সর্বত্র মানে তৈরি। তাছাড়া আশেপাশের আমাদের বাড়ি তো এখান থেকে বেশি দূর নয়, এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার। তার মানে তো আমরা অবশ্যই জানবো যে উনি কেমন মানুষ ছিলেন, কেমন কী ছিলেন। সেই হিসাবে উনি মানুষ হিসাবে কী মানুষ ছিলেন এক উপরওয়ালাই জানে, আর এক আমরা ওনার যে প্রতিবেশী আমরাই জানি। উনি তো ভাবো কি আপনাদের ক্যানিং থেকে বিধায়ক ছিলেন তৃণমূলের। হ্যাঁ, তৃণমূলের উনি দাপুটের নেতা ছিলেন, এটা সবাই পশ্চিমবাংলায় পরিচিত, কিন্তু উনি দাপুটের নেতা হিসাবে কী দাপুটের নেতা মানে কী রাজ চালাতেন সেটা এক এক করে স্থানীয়রা মুখ খুলবে, আপনারা সকলেই জানতে পারবেন। কিন্তু সেটা আপনি এলাকায় তোলাবাজি থেকে নিয়ে শুরু করে এলাকায় মানে এমনকি লক্ষ্মীর যে ভাণ্ডারের টাকা ঢুকতো মানে শুধুমাত্র ওনার প্রতিবেশী, ওনার আত্মীয় স্বজন, ওনার দলবল যারা করে তাদেরকে টাকা ঢুকিয়ে দেওয়া, ঘরের টাকাও তাদেরকে ঢুকিয়ে দেওয়া, তাদেরকে দেওয়া, এইসব কাজে উনি সর্বদা ব্যস্ত। বাকি অন্যান্য কিছু কিছু সময় হয়তো সেটা আমাদের কাছে কোনো নথি নেই, সেটা আমাদের কাছে কোনো খবর নেই, হয়তো উনি কিছু কিছু সময় হয়তো সমাজ উন্নয়নের কোনো কাজ করেছেন, সেটা আমাদের কাছে কোনো নথি নেই, সেটা ওনার কাছ থেকে আপনাদের কাছ থেকে জানতে পারবেন। তদন্ত এলেন ওনার বাড়িতে, ইনায়ের তদন্ত হলো, আমি আমার ব্যক্তিগত বলছি, ওনাকে তুলে নিয়ে এমন জেলের দিক যেন না পৃথিবীর মুখ আর উনি যেন না দেখতে পারে, কখনো যেন না দেখতে পারে। এরকম যদি করেন মুখ্যমন্ত্রীর কাছে আমরা খুবই আশাবাদী, মুখ্যমন্ত্রীকে আমরা খুবই শ্রদ্ধা জ্ঞাপন করে এটাই বলছি যে ওনাকে তুলে নিয়ে যাওয়া হোক, এবং ওনাকে যেন কোনো দিনের জন্য কোনো পার্টিতে যেন না নেওয়া হয়, আর কোনো দিনের জন্য এই দুনিয়ার আলো যেন না দেখানো হয়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ গোলাম মাওলা।